হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেল রাধাকৃষ্ণ 9J, এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমার ভিডিওর যে প্রধান মূল বস্তু, সেই মূল বস্তুটা হচ্ছে ভগবানের ফোন নাম্বার পেতে ভিডিওটি দেখুন। এই যে আমরা ভগবানের সাথে কথা বলবো, কি করে কথা বলবো, আমাদের যেমন 10টি ডিজিটের নাম্বার আছে মোবাইল নাম্বার, ভগবানেরও 10টি ডিজিটের নাম্বার আছে, সেই নাম্বারে কথা বলতে পারবেন। তাহলে নাম্বারটা এবার শুনুন, আমি বলছি। দেখুন, ভগবানের ফোন নাম্বার হলো 9, লিখুন, খাতা কলম নিয়ে লিখে রাখুন, 9 16 32 10 5 6 0। এবার আমি বলি ভগবানের ফোন নাম্বারের প্রথম অক্ষর 9 কেন? 9 হলো নববিধা ভক্তি। শ্রী শ্রী ভাগবতে বলেছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। অর্থাৎ ভালো করে শুনুন। 1 নম্বর শ্রবণ, যে সব ব্যক্তি মহাপুরুষের বাণী শ্রবণ করে। 2 নম্বর কীর্তন, শ্রবণং কীর্তনং, যে সব ভক্ত প্রীতিপূর্বক আমার নাম রূপ লীলা ইত্যাদি কীর্তন করে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, তাহলে বিষ্ণু শরণ, যে ব্যক্তি অনন্য চিত্ত হয়ে নিত্য নিরন্তর আমায় স্মরণ করে। পাদ বন্দনা, ভক্তি প্রীতিপূর্বক আমাকে নমস্কার করে, আমার উপাসনা করে। অর্চনা, যে ভক্ত আমাকে পূজা অর্চনা করে। বন্দনা, ভগবানকে বন্দনা করে প্রসন্ন করা। দাস্য, যে ভক্ত ভগবানের শিষ্য বা দাস হয়। সখ্য, যে ভক্ত ভগবানের সখা বা বন্ধু হয়, যেমন অর্জুন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের সখা। আত্মনিবেদন, ভগবানের উপর আত্মনিবেদন করা, যা কিছু ঘটছে ভগবানই ঘটছে, ভগবানের উপর আত্মনিবেদন করে সম্পূর্ণ কাজ করা। যেমন গীতার 18 অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগের 66 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব কিছুকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে কেবল আমাকে স্মরণ করো, আমি তোমার সমস্ত পাপ বহন করব। তুমি কোনো চিন্তা করিও না মা শুচ, কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না, ভগবান সেই অর্জুনকে বলেছিল। অতএব অর্জুন হচ্ছি আমরা। এই যে নববিধা ভক্তি, এই ভক্তিটা থাকতে হবে, এটা হলো 9। তাহলে 9 হলো। এবার 16 আর 32, 16টা হচ্ছে নাম আর 32টা হচ্ছে অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 32টা অক্ষর, 16টা নাম, এটা হলো কলিযুগের মূল মন্ত্র, কলিযুগের মহামন্ত্র। আপনারা নিশ্চয়ই জানেন, নারদীয় পুরাণে বলেছে যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে 9 হলো, 16 32 হলো। এবার চলে আসেন 10।
দশ হচ্ছে 10 ইন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় হলো 5টা, আর কর্মেন্দ্রিয় হলো 5টা। জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর কর্মেন্দ্রিয় হলো হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, মুখ। 10 ইন্দ্রিয়ের কাজ শেষ। 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে কি হলো? 9, 16, 32, 10। এবার থাকলো কোনটা? 6। 6 হলো ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবার 5 হলো 5 হলো পঞ্চেন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এইবার 6, 5, 10, 16, 32, 9 সব বোঝা হয়ে গেল। এবার শূন্য, শেষের সময় শূন্য। শূন্য হচ্ছে আত্মনিবেদন, যেটাতে ভগবানকে স্মরণ করা বলা চলে। আত্মনিবেদন, ভগবানের উপর নির্ভর করে সবকিছু করা। এই কটা যদি হয় তাহলে ভগবানের সাথে কথা বলা যাবে। এই যে হচ্ছে ভগবানের ফোন নাম্বার। আপনারা আশা করি স্পষ্ট বুঝতে পারলেন। এই কটা হতে হবে। নববিধা ভক্তি থাকতে হবে, আবার ষড়রিপুকে দমন করতে হবে, ইন্দ্রিয়কে দমন করতে হবে, আত্মনিবেদন করতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ভক্তদের ছাড় দিয়েছেন। কি ছাড় দিয়েছেন? যে নববিধা ভক্তির মধ্যে সবটি না থাকলেও চলবে, কেবল 3টি জিনিস থাকতে হবে। 9টির মধ্যে 3টি জিনিস থাকতে হবে। একটা হচ্ছে শ্রবণ, কীর্তন আর স্মরণ। শ্রবণ, কীর্তন আর স্মরণ। তাহলে নববিধা ভক্তির মধ্যে 3টা, 16, 32 থাকতেই হবে। হরিনাম করতেই হবে, প্রতিদিন হাততালি দিয়ে যেন করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16, 32 থাকতেই হবে। আর ইন্দ্রিয়গুলোকে কোনো কিছু দরকার নেই, ভগবান ছাড় দিয়ে দিয়েছেন। আত্মনিবেদন, শূন্য আত্মনিবেদন। এই কটা থাকলেই ইন্দ্রিয়গুলো আপনা আপনি বসে চলে আসবে। এই হচ্ছে ভগবানের সাথে কথা বললে, এই কটা করলে তার সাথে কথা বলা যাবে। হরে কৃষ্ণ। এখানে আজকে আমার ভিডিও শেষ করলাম, আবার আগামীকাল আসবো। ওম।